নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মামলার আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবারের দাবি, সরাসরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করে ভুক্তভোগী নারী রোজিনা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তার দাবি, গত 18 মে প্রকাশ্যে তাকে পথ রোধ করে 7 দিনের মধ্যে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়। এরপর থেকে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের লামাপাড়া এলাকার বাসিন্দা রোজিনা এর আগে তার উপর সংঘটিত হামলা, ভাঙচুর, চাঁদাবাজি ও ভয়ভীতির অভিযোগে মামলা দায়ের করেন। মামলাটি দ্বন্দ্ববিধির একাধিক ধারায় রুজু করা হয়। তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়ার দাবি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। সংবাদ সম্মেলনের মাধ্যমে রোজিনা ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করে আসামিরা জামিনে মুক্ত হওয়ার পর থেকে মামলা তুলে নিতে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছে। এতে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা এখন এই সামনে ক্যামেরার সামনে কথা বলতেছি, এখন আমার পরবর্তীতে আমাদের বাড়ি ফিরতে পারবো কি ফিরতে পারবো না তার কোনো নির্ভর কোনো আশা নাই। এখন আমি আপনাদের কাছে বিচার চাই, আমার তারেক রহমান স্যারের কাছে বিচার চাই, আমার পরিবারের বিচার চাই। আর আমার পরিবারের যদি কখনো কিছু হয় বা হত্যা করে বা কোনো ক্ষতি করে, সম্পূর্ণ তাই এই 7 জন সন্ত্রাস। মামলার প্রধান অভিযুক্তদের মধ্যে রয়েছেন রুবেল, মাসুম, আনোয়ার হোসেন আন্নু ও আনিসুর রহমান সহ আরও কয়েকজন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, জামিনে মুক্ত হওয়ার পর থেকেই অভিযুক্তরা বিভিন্ন মাধ্যমে হুমকি অব্যাহত রেখেছে। পরিবারটির অভিযোগ অনুযায়ী গত 18 মে দুপুরে নারায়ণগঞ্জ আদালতে যাওয়ার পথে কায়েমপুর এবিসি বিদ্যালয়ের সামনে তাদের পথরোধ করা হয়। এ সময় অভিযুক্তরা গালিগালাজ করে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করলে ভয়াবহ পরিণতি হুমকি দেয়। ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সূত্রপাত হয় তাদের বাড়িতে সংঘটিত এক হামলার ঘটনায়। অভিযোগ অনুযায়ী একদল ব্যক্তি অস্ত্র, লাঠি, রড ও হাতুড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করে চাঁদা দাবি করে। চাঁদা না পেয়ে তারা ভাঙচুর চালায় এবং নগদ অর্থ ও মূল্যবান মালামাল নিয়ে যায়। আজকে কয়দিন ধরে জামিনে বের হওয়ার পরই আনোয়ার প্রধান স্যার ওদের পক্ষ হইয়া এদেরকে জামিন দিছে। জামিনে বের হওয়ার পরই হেরা বলতেছে হ্যাগো কাছে মামলাটা এত সহজ মনে হয়ে গেছে, হেরা কিছুই করে নাই, হ্যাগো কাছে এটা কোনো মূল্যই না। হেরা বলতেছে দেখা যাবে না কি হইব, 24 তারিখে খেলা হবে। তারপর আমাদের কোর্টে আসার পথে রাস্তায় আটকে যাতা বাসায় গালাগালি, তারপর হুমকি দুমকি মাইরা ফেলাইব। যে আসামিরা তারা 24 তারিখে তাদের হাজিরা আছে এবং বলছে যে 24 তারিখে খেলা হবে এবং তোরা যাইতে পারস কিনা এটারও নিশ্চয়তা নেই। এই মামলা উড়ে লাবি। আমি ডরে মনে করো নগর জ্বালায় টিকতে পারতাছি না, আমি বড় আতঙ্কে আছি। আমার ছেলে মেয়ে রেলিয়া মনে করেন আমি কোনো অসহায়ভাবে আমি চলতেছি, আমি থাকার মতন আমার কোনো সম্ভব নাই। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। হামলার ঘটনায় নারীসহ একই পরিবারের 5 সদস্য আহত হয়। পরে তারা নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে চিকিৎসা নেয়। ভুক্তভোগীদের দাবি, হামলা ও লুটপাটে প্রায় 25 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, মামলার তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি। মূলত চার্জশিট হয়েছে, হ্যাঁ চার্জশিট কোর্টে চার্জশিট দিয়ে দিছে, মামলা হয়েছে, মামলা আসামি অ্যারেস্ট হয়েছে, চার্জশিট দিছে। আমাদের তদন্ত কার্যক্রমও শেষ টোটালি, এখন এটা বিচারাধীন কোর্ট ব্যবস্থা নেবে বাকিটা। সেটা তদন্ত করে যদি সত্যতা পেয়ে থাকে তাহলে ওদের বিরুদ্ধে রিপোর্ট গেছে যে হুমকি দুমকির ঘটনা সত্য, আর যদি সত্য ঘটনা না থাকে তাহলে আবার কোর্টকে অবহিত করবে যে ঘটনা সত্য না। তবে আমার যতটুকু মনে পড়ে আসলে অনেক কার্যক্রম তো হয়তো অনেক সময় বাহিরেও চলে যায় অনেক কিছু, কিন্তু আমার মনে হয় যে রিপোর্ট ওইটা ওদের বিপক্ষেই গেছে। তথ্যচিত্রে রবিল ইসলাম, বাংলা এডিশন।